হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা হলো রবিবার দিনের ব্লগ। তো প্রত্যেক রবিবারের মতোই সকালবেলা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি বাজারে। এখন কিন্তু 8টা বাজে, তো একটু দেরি হয়ে গেছে। আর 8টার সময় দেখো বাইরে কি পরিমাণে কিন্তু রোদ উঠেছে। তো এখন আমি বাজার করতে যাচ্ছি। এখন যে বাজার যেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আকাশটা দেখে তো কী সুন্দর লাগছে দেখতে। তো বাজার এখানে পৌঁছে গেছি, আগে চলে গেছি এখানে মাছের বাজারে। তো মাছ নিয়ে নেব, মাছ টাছ নিয়ে বাজার টাজার করে একবারে রিক্সা করে নিয়েছি, কেন এত বাজার নিয়ে আর হেঁটে আসার একদমই ক্ষমতা ছিল না। ঘেমে দেখে একদম স্নান হয়ে গেছি। তো রিক্সা করে এখানে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টে চলে গেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে একটু লুচি আর ঘুগনি বানাবো। তো ঘুগনিটা ছোলাটা আগের থেকে আমি সেদ্ধ করে তারপরে বাজারে গেছিলাম। তারপরে এখানে একটু নারকোল দিয়ে ঘুগনি বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে ঘুগনির ছোলাটা এতটাই গলে গেছে যে কি বলবো। তো কিছু করার নেই, এটাকে বানাতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ঘুগনির ছোলাটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। বেশি কিন্তু সিটি দিয়ে দিচ্ছি, যার জন্য একদম গলে গেছে। তো কি আর করা যাবে, এটাকে দিয়ে ঘুগনি বানিয়ে নিয়েছি। তো ঘুগনি এখানে আমার হয়ে গেছে। আর তারপরে মামাকে আজকে কিন্তু একটু ডালি আর খিচুড়ি দেবো। তো ওই কারণে এখানে সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিয়েছি। শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছি, আর নামাবার আগে একটু বাটার দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো লুচির জন্য ময়দাও আমার মাখা হয়ে গেছে। আর ময়দা, আর তারপরে দেখলাম বাইরে কিন্তু হঠাৎই বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। মেয়ে এখানে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে এখনও ফ্রেশ করানো হয়নি। উঠে দেখি কী সব খেলার জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। তো এদিকে ওর খিচুড়িটা ঠান্ডা হোক, আর ওদিকে ওকে ঝটপট করে ফ্রেশ করিয়ে খিচুড়িটা কিন্তু খাইয়ে দেবো। আর এদিকে আমাদের জন্য গরম গরম লুচি ভেজে নিয়েছি। আর এই ঘুগনির উপরে কিন্তু এরকম পেঁয়াজ কুচি আর ঝুড়ি ভাজা দিয়ে খেতে কিন্তু আবার দারুণ লাগে। তো আজকে রান্নার সেরকম খুব একটা ঝামেলা নেই, তো তাই জন্য ভাবলাম যে মামামের কিছু টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, একটু ঘুরে আসি। তো আমরা যখনই বেরোতে যাব দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি থামা অবধি অপেক্ষা করলাম। আর বৃষ্টি হলেও কি হবে, এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। তো তারপরে এখানে রেডি হয়ে গেছি। মামামের জন্য টুকটাক কয়েকটা জামা কেনা ছিল, সেগুলোই এখানে দেখছিলাম। আর বাচ্চাদের জামার কালেকশন এতটাই ভালো থাকে যে মনে হয় দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো। আমার তো মনে হয় মামামের জন্য সব জামাগুলো নিয়ে নিলেই ভালো হয়। আর এদিকে দেখো ওকে এক দুটো ড্রেস দেখছিলাম যে ওর কীরকম সাইজে হচ্ছে, তো ওগুলোই ও আয়নায় গিয়ে গিয়ে দেখছিল। মামামের জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওনার বাবাও এখানে এসেছিলো কয়েকটা জামা কাপড় নেওয়ার জন্য। আর আমিও কিছু জামা দেখছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগছিল না, একই ধরনের কুর্তি ছিল, ওই জন্য আর আমি সেরকম কিছু নিইনি। তো একটা ড্রেস পরে ট্রাই করেছিলাম, তো ড্রেসটা দেখতে যতটা ভালো লাগছিল পরে কিন্তু এরকম খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য আর নিইনি। ওখান থেকে চলে গেছি আমরা একটু রিলায়েন্সে। ওখানে কিছু টুকটাক গ্রসারি নেওয়ার ছিল আর ফলও নেওয়ার ছিল, তো সেগুলোই এখানে নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে ঝটপট করে বাড়ি চলে এসেছি। প্রায় 1:30 মতো বেজে গেছিলো। তো গিয়ে ঝটপট করে চিকেনটা বানিয়ে নেব। চিকেনের সমস্ত কিছু রেডি করে গেছিলাম, শুধু রান্নাটা করলেই হবে। তো আমি আর এখানে জামা কাপড় চেঞ্জই করিনি, ওই অবস্থাতে কিন্তু চিকেনটা বানিয়ে নিয়েছি। তো যেহেতু ব্রেকফাস্টটা আজকে একটু দেরি করে করা হয়েছিল, ওই জন্য লাঞ্চটা ভেবেছিলাম একটু দেরি করে চাপিয়ে দিয়েছি। সমস্ত কিছু মশলা একসাথে মেখে চিকেনটাকে একভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো চিকেন করতে তো বেশিক্ষণ সময় লাগে না, ঢেকে ঢেকে একটু কষিয়ে নিলেই কিন্তু চিকেন একদম রেডি হয়ে যাবে। তো দেখো চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপরে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর চিকেনে সব সময় কিন্তু গরম জল দিয়ে ব্যবহার করা উচিত, গরম জল দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। তো চিকেনটা একদমই পাতলা ঝোল বানিয়েছি, যেহেতু আর কোনো রকম এর সাথে কিছু বানাইনি। তো দুপুরে ঝটপট করে লাঞ্চটাও এখানে করে নিয়েছি। লাঞ্চের মেনু কিন্তু একদমই সিম্পল ছিল, শুধু চিকেনের ঝোল আর ভাত, আর সঙ্গে একটু স্যালাড নিয়ে নিয়েছি। সন্ধ্যের দিকে আবারও কিন্তু বেরিয়ে পড়েছি, টুকটাক কয়েকটা দরকারি জিনিস কেনার ছিল। তো আমার যেহেতু মোবাইলের কয়েকটা জিনিস প্রয়োজনীয় ছিল, তো সেগুলোই কিনতে গেছি। তো এখানে দোকানে দেখো কি সুন্দর সুন্দর আলোগুলো দেখে আমার না খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আর নিইনি। তো ওখানের কাজ টাজ সমস্ত মিটিয়ে নিয়েছি। তো ফেরার পথে একটু ফুচকা খেয়ে কিন্তু বাড়ি ফিরলাম। তো আজকের দিনটা তো সারাদিনই ঘুরে ঘুরেই কেটে গেল। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর লাইক আর কমেন্টও করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।